ক্লাস 12 সংস্কৃত সংস্কৃত অনুবাদ। আজকে আমরা খুব সহজে এবং খুব সহজ নিয়মে অনুবাদ করার চেষ্টা করব। যারা একেবারেই ব্যাকরণ জানো না তারাও যাতে অনুবাদ করতে পারে তার জন্য খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সংস্কৃত অনুবাদ ব্যাকরণ ছাড়া তো হয় না, কিন্তু পরীক্ষাতে যেহেতু লিখতেই হবে, ছেড়ে আসা যাবে না, তাই যাতে তোমরা লিখতে পারো সেই রকম সহজ করে আমি বলার চেষ্টা করছি। আজকে অনুবাদটা করব সংস্কৃত ভারতীয় সংস্কৃতির মূল, এটি আমাদের ঐক্য বন্ধনের কারণ। ভারতবর্ষের যা ঐতিহ্য তা কিন্তু সংস্কৃতের অধীন। সংস্কৃতই আঞ্চলিক ভাষাগুলির প্রাণস্বরূপ। সংস্কৃত ভাষারই অমৃত রসে এই ভাষাগুলির সমৃদ্ধ ঘটেছে। এটাকে অনুবাদ করব। এবারে দেখো, প্রথম বাক্যটা নিয়েছি। এবারে কিরকম করব, আমি যে কথাগুলো বলছি সেগুলোকে খেয়াল রাখো এবং প্র্যাকটিস করো। প্রথম বাক্যটা কি আছে? সংস্কৃত ভারতীয় সংস্কৃতির মূল। দেখো, সংস্কৃত একটা আলাদা পদ আছে, এর সঙ্গে কোনো কিছু যুক্ত নেই। সংস্কৃত অ আছে। এইরকম আলাদাভাবে যদি সংস্কৃত কথাটা থাকে বা শব্দটা থাকে, তাহলে তার সঙ্গে ময় হসন্ত বা অনুস্বার যোগ করবে। ময় হসন্ত বা অনুস্বার একই। কোনো শব্দের পরে যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তাহলে সেখানে অনুস্বার হয়, আর স্বরবর্ণ থাকলে ময় হসন্ত হয়। তোমাদের এই ভুল ধরা হয় না, তোমরা শুধু কি করবে, ময় হসন্ত লিখবে। শুধু ম লিখে দিও না, হসন্তটা দেবে। তাহলে কি বুঝলে? সংস্কৃত যদি শব্দটা থাকে তাহলে কি করবে, ময় হসন্ত লিখে দেবে। এবারে সংস্কৃতের সঙ্গে যদি অন্য কিছু থাকতো, যেমন সংস্কৃতের, তাহলে এর চলে আসছে রয়ের। রয়ের থাকলে কি হবে, দন্তস্বয় জফলা যুক্ত হবে। সেগুলো পরে পরে দেখবে, পরে পরে বলবো। তাহলে শুধু যদি সংস্কৃত থাকে তাহলে সেখানে কি করবে, ময় হসন্ত যোগ করে দেবে। এবার ভারতীয় সংস্কৃতির মূল। ভারতীয় সংস্কৃতি, এটা দুটো শব্দ আছে, এই দুটো শব্দকে একটা করে নিচ্ছি। এবার সংস্কৃতির এর আছে, তাহলে ষষ্ঠী বিভক্তি, তাহলে কি হবে, ভারতীয় সংস্কৃতে তয়িকার বিসর্গ। মূলম, মূল আছে, মূলম। কেন না, সংস্কৃতটা ময় হসন্ত করেছি, তাই এটাও ময় হসন্ত করব। একেবারে ব্যাকরণ বাদ দিয়ে সহজ নিয়মে, ব্যাকরণ বাদ দিয়ে তো অনুবাদ হয় না, এই সহজ নিয়মে বলার চেষ্টা করছি যাতে তোমরা নিজেরা করতে পারো। এটি আমাদের ঐক্য বন্ধনের কারণ। এটি, এটি সংস্কৃত কি, তৎ। তৎ মানে এটি, এটা মুখস্থ করবে। আমাদের, আমাদের মানে কি, অস্মাকম মানে আমাদের বিদ্যালয়। অস্মাকং বিদ্যালয়ঃ, অস্মাকম মানে আমাদের। ঐক্য বন্ধনের, সরাসরি ঐক্য বন্ধন পদটাকে নিয়ে নাও, পরিবর্তন করার দরকার নেই। তারপরে ঐক্য বন্ধনের পরে কি যোগ আছে, বন্ধনের, এর যোগ আছে। তাহলে র বা এর যদি যোগ থাকে শব্দের সঙ্গে, সেখানে কি করবে না, মূল শব্দে যদি শেষে যদি অকার থাকে, যেমন ঐক্য বন্ধন অকার আছে, তাহলে সেখানে কি করবে, দন্তস্বয় জফলা যোগ করে দেবে। হয়ে গেল। যদি বুঝতে না পারছো আরেকবার ভিডিওটা দেখে নাও। তাহলে ঐক্য বন্ধন, তার সঙ্গে এর যোগ আছে, তাই আমরা কি করব, দন্তস্বয় জফলা যোগ করে দেব। ঐক্য বন্ধনস্য। কারণ, যে কোনো অনুবাদে যদি কারণ কথাটা থাকে তাহলে ময় হসন্ত যোগ করে দেবে, এটা মনে রাখবে। কারণ কথাটা যদি থাকে তাহলে ময় হসন্ত যোগ করে দেবে, কারণম। তাহলে অনুবাদটা কি দাঁড়ালো,
তৎ অস্মাকম ঐক্যবন্ধনস্য কারণম। এরপরে ভারতবর্ষের যা ঐতিহ্য তা কিন্তু সংস্কৃতের অধীন। এর মন দিয়ে শুনবে কথাগুলো। ভারতবর্ষের, তাহলে দেখো মূল শব্দ হচ্ছে ভারতবর্ষ, তার সঙ্গে এর যোগ আছে। এর আগেও বলেছি এর বা র যদি থাকে তাহলে দন্তস্বয় জফলা যোগ করবে। তাহলে দেখো ভারতবর্ষ এই পদটার সঙ্গে দন্তস্বয় জফলা যোগ করে দিয়েছি। এরপরে আছে কি যা, যা মানে কি যত, এটা মুখস্থ করবে। যা মানে যত। ঐতিহ্য, ঐতিহ্যম ময় হসন্ত করবে। তা, তা মানে তৎ। যা মানে যত, তা মানে তৎ। কিন্তু মানে কিন্তু, একই থাকবে। সংস্কৃতের, আগে কি বলেছিলাম শুধু সংস্কৃত থাকলে ময় হসন্ত করবে। এবারে সংস্কৃতের রয়ের আছে, তাহলে রয়ের থাকলে কি হবে, দন্তস্বয় জফলা যোগ করবে। সংস্কৃতস্য অধীনম, অধীন অধীনম। এখন কি দাঁড়ালো না ভারতবর্ষস্য যত ঐতিহ্যম তৎ কিন্তু সংস্কৃতস্য অধীনম। সংস্কৃতই আঞ্চলিক ভাষাগুলির প্রাণস্বরূপ। সংস্কৃত শব্দের সঙ্গে হস্যইকারটা যোগ আছে, তাহলে সংস্কৃতম, সংস্কৃত শুধু থাকলে সংস্কৃতম মহাসন্ধে যোগ করতে বলেছি। এবারে হস্যইকারটার জন্য কি লিখবে, এব, এব মানে হস্যইকার। এবারে আঞ্চলিক ভাষাগুলির, অনেকগুলো ভাষার কথা বলা হয়েছে, আর আঞ্চলিক আর ভাষাকে একটা পদ করে নাও, আঞ্চলিক ভাষানাং প্রাণ স্বরূপ প্রাণ স্বরূপম। সংস্কৃতম এব আঞ্চলিক ভাষানাং প্রাণ স্বরূপম। এরপরে সংস্কৃত ভাষারই অমৃত রসে এই ভাষাগুলির সমৃদ্ধ ঘটেছে। এখানে সংস্কৃত বললেই ভাষার ই কথাটা কিন্তু চলে আসছে, মানে অর্থটা প্রকাশ পাচ্ছে। তাই ভাষার র আছে, এই জন্য এখানে সংস্কৃত শব্দের সঙ্গে দন্তস্বয় জফলাটাকে যোগ করে দিয়েছি। সংস্কৃত ভাষার হস্যইকারের জন্য এব লিখেছি। অমৃত রসে, এর অর্থটা দেখো, সংস্কৃত ভাষারই অমৃত রসের দ্বারা, এরকম দ্বারার কথাটা আসছে। এবারে দ্বারা দিয়া থাকলে কি হয়, তৃতীয়া বিভক্তি। তাই অমৃত রস শব্দের সঙ্গে তৃতীয়া বিভক্তি যোগ করলে হয় অমৃত রসেন। ওই মানে কি তৎ। ভাষাগুলির, ভাষা নাং সমৃদ্ধ সমৃদ্ধি ঘটেছে অভবৎ। এইভাবে প্র্যাকটিস করো।